মালতীপুর নামে ছিল একটি গ্রাম। সেই গ্রামেই থাকতো একদল টুনটুনি পাখি। আর তাদের ছানারা ছিল খুব দুষ্টু। তারা সারা দিন শুধু দুষ্টুমি করে বেড়াতো। তাদের দুষ্টুমির কোনো শেষ থাকতো না, সারা দিন লেগেই থাকতো। এইভাবেই চলতে থাকে। একদিন গ্রামের একজন দুপুরবেলায় খাবার খেতে বসে। আর ঠিক তখনই সেই টুনটুনির ছানাগুলো এসে সে খাবারটাকে নিয়ে দৌড়ে পালালো। ধর 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 ধর, পালালো পালালো পালালো, আমার খাবারটা নিয়ে পালালো। আমি এবার কি খাবো? ধর ধর ধর, কে ধর। তার এই চিৎকার শুনে গ্রামবাসীরা সবাই ছুটে চলে আসে। কি হয়েছে রে টনি? এত চেঁচামেচি করছিস কেন? দেখো না দিদি, ওই দুষ্টু ছানারা আমার খাবারটা নিয়ে পালালো। এবার আমি কি খাবো? তোমরা কিছু একটা করো না, এভাবে আর কতদিন চলবে? তার কথা শুনে গ্রামবাসীদের মধ্যেই একজন বলে উঠল, ঠিকই বলেছ, আর পারা যাচ্ছে না, এবারে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এইসব বলতে বলতে তারা নিজেরা নিজেদের বাড়িতে আবার চলে যায়। ঠিক তার পরের দিনই গ্রামবাসীদের মধ্যেই একজন ওই গ্রামের পথ দিয়ে কাজে যাচ্ছিল। আর তখনই ছানাগুলো এসে তার ব্যাগটা কেড়ে নিয়ে ছুটে পালিয়ে যায়। এই ধর 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 ধর, আমার ব্যাগটা নিয়ে পালালো। কে কোথায় আছিস, তাড়াতাড়ি এসে ধর। কি মজা কি মজা! আমাকে ধরবে? আসো, ধরো ধরো, দেখি কেমন পারো। না, এ তো আর পারা যাচ্ছে না। আজকেই একটা কিছু ব্যবস্থা করতেই হবে এদের জন্য। তারপর লোকটা চলে গেল সব গ্রামবাসীদের ডাকতে। শোনো গো গ্রামবাসীরা, কে কোথায় আছো? কি হয়েছে দাদা, তুমি এত চেঁচাচ্ছ কেন? ওই ছানারা আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। তোমরা কিছু করো, নয়তো আমি এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবো। আহা মশাই, আপনি চড়ছেন কেন? দেখছি আমি কি করা যায়। তারপর তাদের মধ্যে থেকে আরেকজন বলে উঠল, আচ্ছা, বলছি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি বুদ্ধি? শোনো তাহলে, আমাদের মধ্যে একজন ওই গ্রামের রাস্তা দিয়ে যাবে, আর যখনই ওই ছানাটা আসবে তখনই তাদের ধরে বেঁধে রেখে দেবে। বাহ বাহ, এটা খুব ভালো প্রস্তাব। তারপর সেই কথা মতো গ্রামবাসীদের মধ্যেই একজন খাবারটা নিয়ে যাচ্ছিল ওই গ্রামের পথ দিয়ে। ঠিক তখনই ছানাদের মধ্যে একজন এসে পড়ে। আর ঠিক যখনই ছানাটি খাবারটা কেড়ে নিতে যায়, সেই মুহূর্তে লোকটা তাকে ধরে ফেলে। বাবা, এবার তুমি কি করে পালাবে আমি দেখি। অনেক জ্বালিয়েছো আমাদেরকে। কাকু কাকু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও না আমাকে। না না, কোনো ছাড় হবে না। তোরা আমাদের বড্ড জ্বালিয়েছিস। এইবার দেখি তোদের কে কে বাজাতে আসে। এই কথা বলতে বলতে তখনই সব ছানারা আসে দল বেঁধে। ও কাকু, আমরা আর দুষ্টুমি করব না, ছেড়ে দাও না গো ওকে। না না, তোদের উপরে আমার কোনো বিশ্বাস নেই। যা এখান থেকে, নাহলে তোদেরকেও বেঁধে রেখে দেবো। না গো কাকু, সত্যি বলছি, আর কখনো কোনো দুষ্টুমি করব না তোমাদের সাথে। ঠিক আছে, তোদেরকে আমি এইবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার দুষ্টুমি করলে কিন্তু আমি আর ছাড়বো না। ঠিক আছে কাকু, আর হবে না কোনোদিন। এই বলে তারা সবাই চলে গেল সেখান থেকে। তারপর আর তারা কোনো দুষ্টুমি করতো না। আর গ্রামবাসীরাও তাদের নিয়ে সুখে দিন কাটাচ্ছিল।